আদালত এবং কর্তৃপক্ষ কোনো অবিচার করছে কিনা আপনার ছেলের উপর, সে বিষয়ে একটু আলোচনা করুন। জি, আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে যখন নিয়ে আসে দেখছি আমার ছেলে খুবই অসুস্থ, কাশতেছিল এবং গায়ে জ্বরও আছে, যথেষ্ট জ্বর। জানি না তারা হয়তো তাকে টর্চার করছে কিনা, এটা আমার জানা নাই, কিন্তু দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ। এবং দেখলাম শরীরে গায়ে হাত দিয়েও দেখেছি খুবই অসুস্থ। এখন বিজ্ঞ আদালত যেটা ডিসিশন দিছে, একদিনের জন্য রিমান্ড মঞ্জুর করছে, তাকে শ্রদ্ধা করি। সে আইন মোতাবেক, হাইকোর্টের আইন মোতাবেকই এই রিমান্ড পালন করা হোক, নীতি অনুযায়ী রিমান্ডে আনা হোক, পালন করা হোক। অথবা ওনারা নাও নিতে পারে, ওনাদের যদি দেওয়া হয় বুঝতে পারে হয়তো এই রিমান্ডে তারা নাও আনতে পারে, ওটা তাদের মর্জি হতে পারে এরকম। কিন্তু আমার ছেলেকে আমি এই সুস্থতার জন্য খুব দ্রুত জামিন চাই এবং তার রিমান্ড না হোক, এটা আমি চাই। কারণ আমি যেহেতু পিতা, আমি দেখতেছি যে সে কীভাবে আসছে, তার অসুস্থতা কীরকম। বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছে, আর আইনজীবীরা যারা আছেন তারাও খুব সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় কথাগুলো উপস্থাপন করছেন। যেমন নুরুল ইরশাদ সিদ্দিকী সাহেব, আরও স্যাররা ছিলেন, খুবই ভালোভাবে উপস্থাপন করছে। কিন্তু এই ন্যায় বিচারের আশায় আমি বসে আছি যে পরবর্তী ধাপে যেন আমি ন্যায় বিচার পাই, এই দেশের জন্য ন্যায় বিচার পাই। আজকের জন্য যে দেখলাম এটাও ভালো, তো পরবর্তীতে আমি যেন ন্যায় বিচার পাই। একদিনের রিমান্ডের বিষয়টি, এদিকে আপনি শ্রদ্ধা জানাচ্ছেন এই রায়কে, কিন্তু একজন বাবা হিসেবে এটা যে রায়টা তার বিরুদ্ধে দেওয়া হলো, এটার জন্য তিনি আসলে উপযুক্ত কিনা, বা তিনি আসলে রায়টা পাওয়ার প্রাপ্য কিনা? না, আসলে এই রায়টা তাই সে প্রাপ্য না, কারণ এই কেসটা ছিল 2021 সালের, প্রায় 2.5 বছর আগের। সেই 2.5 বছর আগের একটা কেসকে টেনে এনে রিমান্ড চাওয়াটা, এটা আমার মনে হয় যুক্তিসঙ্গত নয়, বর্তমান যুক্তিসঙ্গত নয়। কারণ যেহেতু সেদিনের কেসটাকেই 2 তারিখের কেসে সব জামিন হয়ে গেছে, যে কয়টা ধারা ছিল 2 তারিখে নিয়ে আসছে, 2 তারিখেই জামিন। যেহেতু সেহেতু বোঝা যাচ্ছে ওই ছেলের কোনো দোষ নাই, নির্দোষ ছেলে, তার কোনো দোষ থাকলে তো 2 তারিখেই আটক করে দিত। আমরা একটু শুনেছি যে বুনিয়ামিনকে বলা হচ্ছে যে জঙ্গি তৎপরতার সাথে তার একটা সম্পর্ক রয়েছে, ব্যাপারটিকে আসলে আপনি বাবা হিসেবে কি বলবেন? না না না, জঙ্গি তৎপরতার ধারে কাছেই সে নাই। সে তো খুব সুন্দর ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে। জঙ্গি তৎপরতা থাকলে তো সে তার বহু আগেই তাকে গ্রেপ্তার করা হতো বা ধরা হইতো। সে তো একজন সারা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। তার যদি ওইসব দোষ থাকতোই তাহলে তো সরকার তাকে আগেই অ্যারেস্ট করতো, ধরতো। ওইসব কিছু নাই, ওই কথাগুলো সব ভুয়া কথা। কে বলছে এটাও ঠিক না, মানে দূর থেকে কথাগুলো আসছে। আপনি মনে করছেন যে আপনার ছেলে রাজনীতি করার কারণেই তার সাথে এই ধরনের অবিচার করা হচ্ছে? জি 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 জি। পরবর্তীতে আপনি যদি ছাড়া পেয়ে যান, পরবর্তীতে আপনার ছেলেকে রাজনীতি আবার করতে বলবেন না? ন্যায়ের পথে সে রাজনীতি করবে, দেশের জন্য, জনগণের জন্য, দুর্নীতিকে দূর করার জন্য সে রাজনীতি করবে। এটা তার শিক্ষা। লেখাপড়া করেছে ইউনিভার্সিটিতে, সে তো লেখাপড়া করে জ্ঞান অর্জন করে জ্ঞানকে দেশের জন্য খাটাবে না, জনগণের জন্য খাটাবে না? এটাই সে করবে, দেশের জন্য করবে, দশের জন্য করবে, 18 কোটি জনগণের জন্য করবে। এটাতে আমার কোনো বাধা নাই। আপনি আসলে কর্তৃপক্ষের কাছে আপনার দাবি কি মা হিসেবে? একজন আমি মা হিসেবে আমার একটাই দাবি, অন্যায়ভাবে আমার ছেলেকে আটকাই রাখছে ওরা। আমার ছেলেকে দ্রুত মুক্তি দেখ। আমি রিমান্ড কিচ্ছু চাই না। এর আগে ওরা রিমান্ডে নিয়েছিল, মা হিসেবে আমি রিমান্ড চাচ্ছি না, ওর জন্য দ্রুত জামিন হয়, আমি এটাই কামনা করতেছি। আচ্ছা, আমি আরেকটা বিষয় হচ্ছে যে মাকে না দেখলে ছেলে আসলে পাগল হয়ে যায়। আসলে সেটা তো অবশ্যই সব মায়েরাই জানে তার সন্তানের জন্য কেমন লাগে, আর আপনারাও সন্তান, আপনারাও জানেন যে আপনাদের মায়েদের জন্য কেমন লাগে। এই যে তার যে রাজনৈতিক জীবন, তিনি যে রাজনীতিতে যুক্ত হলেন, তার বাবা যেটা বলছিলেন যে দেশের জন্য বা দশের জন্য কাজ করবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর যে অবস্থা, সেইখানে থেকে সেটা কি করা সম্ভব কিনা, এবং বিনিয়ামিন কি সেটা করতে চেষ্টা করছে কিনা, বা তার দ্বারা সম্ভব কিনা? চেষ্টা করতেছে ইনশাল্লাহ। আপনারা আমার ছেলের মতো যারা যারা আছেন সবাই আমার ছেলেকে সহযোগিতা করবেন, ওর পাশে থাকবেন। আমরা চাই ও যা করতে চাচ্ছে দেশের জন্য, জনগণের জন্য। আমার ছেলেকে উৎসর্গ করতেছি, একটা মাত্র সন্তান। আল্লাহ যেন ওকে সত্যের পথে, ন্যায়ের পথে রাখে, এটাই আমার আশা। আন্টি, একটা ছেলে কেমন সেটা মায়ের সবচেয়ে বেশি ভালো জানে। যে আমার ছেলে সত্যবাদী, আমার ছেলে অনেক ভদ্র এবং অনেক সুন্দর ছেলে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পাইছে,
অনেক দূর সেই কুড়িগ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে সে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের কাছ থেকে সে যে এত বড় একটা পেয়েছে, এজন্য আমি ধন্য, আমার মা হিসেবে আমি ধন্য। আপনি আসলে যেটা বলছিলাম যে আপনি যেহেতু মা হিসেবে ছেলে তোমাকে সবথেকে বেশি ভালো জানেন, জি। বলা হচ্ছে যে দিন আমিনের সাথে জঙ্গির একটা তৎপরতা আছে বা সংশ্লিষ্ট। না না, এগুলো কিছুই না। এটাকে কিভাবে দেখবেন? না না, এগুলো সব মিথ্যা বানোয়াট। একে মানে এই থেকে সরানোর জন্য, সত্যের পথ থেকে সরানোর জন্য এত কিছু মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে ওকে বিভ্রান্ত করার জন্য, আমাদেরকে দুর্বল করার জন্য চেষ্টা করতেছে। এটাই আমি মনে করি। যাচ্ছেন এভাবে বারবার কারাগারে নেওয়া হচ্ছে দিন আমিন কি আপনার কি দুর্বল হয়ে যাচ্ছেন? না না, আমি একটু বিচলিত না, কারণ আমার ছেলে ন্যায়ের পথে এবং সত্যের পথে। ধন্যবাদ।